অনেক দিন থেকে পটল খেতে যাওয়া হয়নি। পটল খেতে না পরিচর্যা করা লাগবে, আবার হাটের দিন করে পটল তুলবে রাখলে পটল তো পাওয়াই যায় না। আজকে না দেখি পটল খেতে না যাই, তো যা দেখি। ওই পটল তো ভালোই হয়েছে দেখতে, কিন্তু সুরে তো হয় না। আজকে না দেখি তো কে রে, কি লড়িতে মনে হচ্ছে কোনো মানুষ হালা গাছকে ধরমু লাঠি একটা তেলে লিয়া শালা কে আজকে দেখি মেলা দিন থেকে তক ধরার চেষ্টা করতে পারি না। তুই প্রতিদিন চুরি করিস বারা, তুই আজকে শিক্ষা দেবো। ক্ষমা 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 তোর ক্ষমা তোর আসার উপরে প্রতিদিন চুরি করিস। কতটি পটল চুরি করছো তুই আমার? তোকে আজকে শিক্ষা দেবো। আজকে প্রথম যে চুরি করে সেই চুরি বলে আজকে প্রথম শিক্ষা দিব। কতটি চুরি করছো পটল আজকে মাতব করে বিচার হবে। এখানে কি হয়েছে? আমাদের ডেকেছো, আবার দেখতেছি এত লোকজন, ছেলেটাকে বেঁধে রেখেছো, কাহিনী কি আমাকে একটু বলো তো। আচ্ছা তাহলে বলি শোনেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে আজকে চেয়ারম্যান, মেম্বার, গ্রামের মুরব্বী, তারপরে এই দিনের সফটওয়্যার ভাই, তারপরে বড় ভাই সবাই উপস্থিত। আমি ডাকার মূল উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন আমি এই গ্রামের একটা কৃষক মানুষ, কৃষি আবাদ টাবাদ করে আমি খাই। হ্যাঁ, তো আমার একটা পটলের বান আছে ওই জায়গা, আপনারা দেখেছেন নাকি? এই গ্রামের মানুষজন জানে চাষবাস হয় ভালোই আলহামদুলিল্লাহ। তো এই শালা আজকে আমার পটলের বান চুরি করছে। আমি হাটের দিনে যেমন পটল তুলতে চিন্তা ভাবনা করছি, এখন হাটের ঘুরতে যায় দেখি পটল নাই। আমার যে জায়গায় পটল হলে 5 মন 6 মন পটল, সে জায়গার যায় 2 মন 2.5 মন পটল আমি পাই। এই শালা আজকে পটল তুলতে যায় দেখতে, এই শালা আমার পটলের বান্ধব থেকে পটল চুরি করে এক ধরেছি। এই শালা কাজকে দাঁড়াও, এই বিচারটা আমাকে আপনারা করে দেন, কি করে দেবে? আমরা আছি, আমরা দেখতেছি। কি রে, কাহিনী কি সত্য? তুই কি আসলেই এভাবে প্রতিনিয়ত চুরি করে যাচ্ছিস? না, আমি চুরি করিনি। একদিন আসতে গেছি, আজকে ধরেছি, আমার দোষ নাই। এই শালা মিথ্যা হচ্ছে। এই যাই চুরি করে ধরা পড়ে তাই বলে আজকে আমি চুরি করছি। প্রতিদিন চুরি করে। দাঁড়াও, আমরা এখানে আছি, আমরা বিষয়টা দেখতেছি। এর সঠিক বিচার আমি করে নেবো। আচ্ছা বুলবুল, তুমি তো ওর বড় ভাই না? হ্যাঁ। তো এখানে তোমার কি কিছু বলার আছে? মেম্বার সাহেব, আমি প্রত্যেক দিন দিয়ে 100 টাকা করে, 100 টাকা এই বয়সে পকেট খরচের লাগে, নিশ্চিত শালা গাঁজা খাই। সবাই থামো। দেখছেন মেম্বার সাহেব, দেখছেন ওই চুরি না করলে ওই চুরি কথা বলবে। তুই থাম, তুই এখানে একটা দায়ে এসেছিস, তুই এখানে দাঁড়িয়ে থাক, ভদ্রভাবে ভদ্র আচরণ দেখা। আচ্ছা, তোমার কেমন কি ক্ষতি হতে পারে? ওই তো প্রায় 1 মাস থেকে পটল চুরি করতে, 1 মাসে আনুমানিক তাও 50 থেকে 60,000 টাকা তো পটল চুরি করেছেই। কি রে, 50 থেকে 60,000 টাকা পটল তুই চুরি করছু? আচ্ছা, তুই আবার এরকম আচরণ করছিস? চুরি করিনি। চুরি করিস নি চেয়ারম্যান শালা, তুই চুরি করিস নি? এখন চুরি তো যেহেতু করাই ফেলিছে, তাহলে বিষয়টা দেখেন, দিনে দেখে কি ভালো মনে করেন আপনি করেন সেটাই। আপনার কত টাকার পটল চুরি হয়েছে? তাও 50 থেকে 60,000 চেয়ারম্যান সাহেব। তাহলে তো এত টাকা তো একবারে তো নেওয়া যাবে না, কিছু মাপ টাপ করে হালকা পাতলা কিছু নেওয়া লাগবে। তাহলে 50,000 টাকার বললেন না? হ্যাঁ। তাহলে আপনি 30,000 টাকা নেন আর ওকে 5টা বেতের বাড়ি দেন, দিলে ও ঠিক হয়ে যাবে না। দেখেন এখন আপনারা চেয়ারম্যান মানুষ, গ্রামের মাথা মুরব্বী আরো লোকজন আছে, এখন আপনারা যা ভালো মনে করেন। চেয়ারম্যান সাহেব যা বলছে এটা কি তোমরা সবার মতামত এক আছে?
চেয়ারম্যান সাহেব, আমার এত টাকা দেওয়ার সম্ভব না, আমার এত টাকা দেওয়ার মতন সামর্থ্য নাই, আমি খুব গরিব মানুষ, একটু কম সম করে আমাকে দেন, আরো 2-4টা বাড়িয়ে দেন, দেওয়া ভালো করে। তাহলে আপনি আর 30 না, তাহলে আপনি 20,000 টাকা দেন আর ওকে আর 2টা বাড়ি বেশি দিয়ে দেন। আচ্ছা, আপনারা যেটা ভালো মনে করেন। আচ্ছা, তাহলে আপনারা এখন বসেন। হ্যাঁ, এখন সবাই কি একমত? ন্যায্য বিচার পাইছেন তো আপনারা? তাহলে আপনি এক আচ্ছা, যেটা মারের আদেশ দিছি সেই কয়টা মারেন। এই সবাই এখন যার যার মতো বাসায় চলে যাও। চলে যান। এই খুলে দেন। এখানে আর কেউ ভিড় করো না, খুলে দেন। সবাই যার যার মতো বাসায় চলে যাও। শালা, তুই বাইক চয়েস গে গাঁজা খা ধরছু, চুরি করে আবার গাঁজা খাচ্ছু, বাইক চয়েস গে।